আলী রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরখানা নিয়ে বাজারের মধ্যে গেলেন। ওই চাদরখানা বাজারে বিক্রয় করলেন। একটা আনার ফল কিনলেন। ওই আনার ফলটা কিনিয়া যখন আসবে, এর আগেই আকাশের মধ্যে ফেরেশতারা গবেষণা করতে আরম্ভ করলো। নবীর সাহাবারা আল্লাহর জন্য এত পাগল, আল্লাহর দ্বীনের জন্য এত পাগল, এমনি একজন আর একজনের গবেষণা করতেছে। এমনি আল্লাহর নবীর সাহাবীকে পরীক্ষা করার জন্য একজন আল্লাহর তৈরি ফেরেশতা জমিনের মধ্যে মোতায়েন হয়েছে। একজন ভিক্ষুকের বেশ ধরে আলীর সম্মুখে এসে হাজির হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে এসে হাজির হয়ে বলেন, আলী রে, আমার মন চায় আনার ফল খাওয়ার জন্য। আমি পিপাসিত, আমি ক্ষুধার্ত, আমাকে আনার ফল দাও। তোমার হাতে তো আনার আছে, আমাকে আনার দাও। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতা যে মানুষের আকৃতি ধরে আসলেন, সে বললেন, আল্লাহর রাস্তায় আমাকে দাও। তখনই আল্লাহর রাস্তায় বললেন। আল্লাহর রাস্তায় বলার কারণে আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাতের আনারটা তাকে আল্লাহর রাস্তায় সদকা করে দিলেন। সে খাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। সাহাবী বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা শরীরের মধ্যে কোনো তাপ নাই, সুস্থ হয়ে গেছে। ঘরের মধ্যে স্বামীর জন্য ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। দরজা যখন খুললেন, ঘরের ভিতরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, এমনি ঘরের ভিতরে প্রবেশ করে দেখতেছেন ফাতিমা সুস্থ। ফাতিমা বললেন, স্বামী গো, আমি সুস্থ হয়েছি, আপনি টেনশন করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতিমা গো, আমি যেই আনারটা তোমার জন্য এনেছিলাম, তোমার হাত পর্যন্ত পৌঁছাতে পারি নাই, আল্লাহর রাস্তায় সওয়াল করেছে, আনারটা আমি আল্লাহর রাস্তায় দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেমন স্বামী তেমন স্ত্রী। ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আল্লাহর সন্তুষ্টির জন্য আনার ফল আল্লাহর রাস্তায় দিয়েছেন, আমি এর থেকে খুশি আছি, টেনশন করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী স্ত্রী দুইজনে টেনশন মুক্ত হয়ে গেলেন। দরজা লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পরই দরজার মধ্যে কড়াঘাত করলেন, শব্দ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কে দরজার মধ্যে শব্দ করো? বাহির থেকে শব্দ আসেন, আলী রে, দরজা খুলো, আমি আল্লাহ নবীর সাহাবী সালমান ফারসি তোমার দরজার সম্মুখে হাজির। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দরজা খুললেন, দরজা যখন খুলে দিলেন, এমনি দেখা যায় সালমান ফারসি বড় একটি ফলের খানসা নিয়ে আসছেন। একটি তাগারার মধ্যে করে ফল নিয়ে এসেছেন, আনার ফল। আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দিয়ে বললেন, আলী রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে দেওয়ার জন্য হাদিয়া এসেছে। নবীর কাছে একজনে হাদিয়া দিয়েছেন তোমাকে পৌঁছানোর জন্য, তোমার জন্য নিয়ে আসলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনার পেয়ে বড় খুশি হয়ে গেলেন। আনার হাতের মধ্যে ওই আনারটা গুনতে আরম্ভ করলেন। 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত করলেন। এমনি দেখেন 9 আর নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই সালমান ফারসি, তুমি মনে হয় ভুল করে ফেলেছ, ভুল করে আমার বাড়িতে নিয়ে এসেছো। না না না, এই আনার আমার হতে পারে না। কারণ হলো, আমার জন্য যদি ওই আনার ফলগুলি হইতো, তাহলে 9টা নয়, মহান আল্লাহ পুরাপুরি 10টা দিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি আল্লাহর রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চাদর থেকে, চাদরের আড়াল থেকে আরেকটা নারভর বের করলেন আর বলতে আরম্ভ করলেন, আলী রে, যখন নবীজি 10টা আনার গনিয়া তোমাকে দেওয়ার জন্য পাঠাইলেন, তখনই আমি ভাবতেছিলাম মনে হয় আলী কোনো কাম ঘটাইছে। কি এরকম কাজ করেছ রে আলী, যার জন্য তোমার জন্য 10টা আনারের বরাদ্দ হয়েছে?
আলী একটু খুলে বলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলো, ও ভাই সালমান, আমি একটা আনার ফল ক্রয় করেছিলাম। একটা আনার ফল কিনিয়া আমি বাড়িতে আসার পথে এক ভিক্ষুক আল্লাহর রাস্তে আমার জন্য একটি আনার ফল চেয়েছে আমার কাছে। ওই আনারটা আল্লাহর রাস্তায় তাকে আমি দিয়েছিলাম। আল্লাহর রাস্তায় যেহেতু দিয়েছে, আমি এক মহান আল্লাহ ওয়াদা করেছে এক দিবে না, 10 থেকে দুনিয়াতে কমও দিবে না। এই জন্য আমার পুরাপুরি আল্লাহর কাছে ভরসা। আল্লাহ যদি আমাকে দেয় তাহলে 10 গুণই দিবে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين ويا أول الأولين ويا آخر الآخرين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই দুরূদ ইব্রাহিম পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نياك الكفر को मिटाया
उठाकर सदाकत बताया बलगल अला। শব্দটা বাড়ান। حسنت جميع خصاله صلوا عليه। আমরা কয়েকবার আল্লাহ পাকের নামের জিকির পড়ব, নফিস বাতের জিকির। রাজি আছেন তো সবাই? আমার গলার কন্ডিশন আপনারা বুঝতেছেন? আসলে আজকে আওয়াজ না ওয়াজ হবে। রাজি নি সবাই ইনশাআল্লাহ? এর আগে আমরা কিছুক্ষণ আল্লাহ পাকের নামের তাসবিহ নফিস বাতের জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। জুড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আলহামদুলিল্লাহ প্রশংসা খুদার, সমস্ত প্রশংসা কার জন্য? সকলে বলেন না কার জন্য? আলহামদুলিল্লাহ প্রশংসা খুদার, তিনি মদদ দেনে ওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি, বিচার দিবসের মালিককে। বিচার দিবসের মালিক তিনি, তিনি মালিক কাউসার। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার দরাবাজার উপজেলার অন্তর্গত লামাশানিয়া পশ্চিম পাড়া খাদিমুল কোরআন নুরানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসা আছেন শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনতেছেন পাত্র এলাকার সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, আসুন আমরা সকলেই সম্মিলিতভাবে মওলা পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নিই। সকলেই বলিষ্ঠ শব্দ দিয়ে পড়ে নিই আলহামদুলিল্লাহ। প্রিয় বাবারা, ভাইয়েরা, আপনারা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে আজকের এই লামাশানিয়া পশ্চিম পাড়া খাদিমুল কোরআন নুরানিয়া মাদ্রাসার মাহফিলে এসেছেন কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শোনার জন্য, ঠিক কিনা? এখানে
আলোচনা উলামায়ে হযরতগণ ধারাবাহিক করেছেন, করবেন। আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কিছু আলোচনা করার উদ্দেশ্যে। সুতরাং আমরা আলোচনা ইখলাসের নিয়তে শুনবো, আমলের নিয়তে শুনবো। রাজি সবাই? আমি গুনাহগার অদম্য ইখলাসের নিয়তে আলোচনা করব, আমলের নিয়তে করব। আল্লাহ পাক আমাকে আপনাদেরকে ইখলাসের নিয়তে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করো। আমরা সকলে জুড়ে সরে বলি আমিন। আমরা এখানে আসি নাই, এনেছেন কে? আমাদেরকে আসার শক্তি আছে? নাই। এটি পূর্বে এই জায়গাতে আমি আরো 4 বার আলোচনা করেছি, 4 বছর। বিগত বছর আসতে পারি নাই, এর আগে আরো 4 বার আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করেছি। আমি আলোচনা করেছি যে বিষয়গুলি আমার স্পষ্ট স্মরণ আছে। প্রথম বৎসরে মা বাবা সম্পর্কে আলোচনা করেছিলাম। দ্বিতীয় বৎসরে আলোচনা করেছিলাম মুমিনদের গুণ সম্পর্কে। তৃতীয় বৎসরে আলোচনা করেছিলাম আমরা যা কিছু করি এটা আমাদের নয়, আল্লাহ করায়, এই প্রসঙ্গে। চতুর্থ বৎসরে আলোচনা করেছিলাম রহমানের প্রিয় বান্দা প্রসঙ্গে। আজকে আমি মনস্থ করেছি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতের আলোকে কিছু আলোচনা করা। যত সময় আলোচনা করব গভীর মনোযোগ দিয়ে শুনবার রাজি কে কে আছেন? আল্লাহ আমাদের সকলকে আপনি কবুল করেন, শুকরে বলেন আমিন। সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াত আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি, তিলাওয়াত করেছি। নবীজি দু জাহানের বাদশা কায়নাম তাজদারে মদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে 2খানা হাদিসের টুকরা পেশ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে সহিহ কথাগুলি বলার তৌফিক দান করেন। আপনারা সকলে বলেন আমিন। আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় যারা আল্লাহ কালামের তিলাওয়াত করে, কথাগুলি বুঝতেছেন প্রিয় ভাইরা, নামাজ কায়েম করে, আমি আল্লাহ তাদেরকে যে ধনমাল দিয়েছি তা থেকে গোপনে ও প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তা ব্যয় করি। তারা এমন ব্যবসার আশা করে যার কোনো লস নাই। আমার কথা কি বুঝছেন? এই হলো আয়াতের শাব্দিক অর্থ। প্রথমে বুঝে থাকলে বলুন, আল্লাহ বলছেন আল্লাহর কালামের যারা তিলাওয়াত করে। 2 নম্বরে আল্লাহ বলছেন যারা নামাজ কায়েম করে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধনমাল আমাদেরকে দিয়েছে তা থেকে গোপনে ও প্রকাশ্যে আল্লাহর রাস্তা ব্যয় করে। ওই 3 কাজ যারা করে আল্লাহ পাক বলেন তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস নেই, যেই ব্যবসার লস নাই। এই ব্যবসা করার দরকার আছে না নাই?
ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের পাশে হচ্ছে টেপলাই বাজার। টেপলাই বাজারের মধ্যে যত ব্যবসায়িক ব্যবসা করে, এমন কোন ব্যবসায়িক নাই যে ব্যবসায়িক বলতে পারে আমার ব্যবসায় শুধু লাভ হবে, লস নাই। বলতে পারবে নাকি? আর একটু জুড়ে বলেন, পারবে নাকি? না, কোন ব্যবসায়িক বলতে পারবে না আমার ব্যবসার মধ্যে লস হবে না। এই কথাটা কিন্তু কেউ বলতে পারবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা দোকানদারি করে, কোন দোকানদার বলতে পারবে না আমার দোকানের মধ্যে কোনো লস হবে না। পাথর যারা ব্যবসা করে, কোন পাথরের ব্যবসায়ী বলতে পারবে না আমার ব্যবসার মধ্যে কোনো লস নাই। আর যারা মাছের ফিশারি করে, এলাকাতে আছেন না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, যারা মাছের ব্যবসা করে, মাছের ফিশারি যারা, ওই ব্যবসায়ীরা কিন্তু বলতে পারে না আমার ব্যবসার মধ্যে কোনো লস নাই। কারণ হলো, ইন্ডিয়া থেকে যখন পানির ঢল নামে, দেখা যায় অনেকগুলি যে আমরা ব্যবসা করতে গিয়ে নদী নালা পুকুর আছে, সবগুলো বুড়ে দেয়, পানি তল করে দেয়, সবগুলি মাছ বাসিয়ে নিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে লস আছে না নাই? কিন্তু আমাদের আল্লাহ মুহান মালিক বলে, বান্দা বান্দিরা, আমি আল্লাহ এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসার মধ্যে কোন ধরনের লস নাই। কথা বলেন আছে না? আমি আল্লাহ এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসার মধ্যে কোন ধরনের লস নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এর মধ্যে প্রথম ব্যবসা কোনটা? কুরআনুল কারীম তেলাওয়াত করা। কুরআনুল কারীম কি দুনিয়ার কোন মানুষে বানাইছে? সবাই বলছেন না? বলো বাঙ্গা, আপনারা তো কথা না বলেন। দুনিয়ার কোন মানুষে কি কোরআন নাজিল করছেন? এই ক্ষমতা কি কারো আছে? কুরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা, কুরআন তুমি যে দুনিয়াতে এসেছো, দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে? জবাব দাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা জবাব দিতে হবে না, কুরআনতে সে নিজেই জবাব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কুরআন নিজে জবাব দেবে। বলবো আয়া আল্লাহ বলতেছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। কুরআন নিজে জবাব দিয়ে বলে, আমি দুনিয়ার জমিনের মধ্যে অবতরণ হয়েছি লাওহে মাহফুজ থেকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, তুমি তো লাওহে মাহফুজে ছিলে, এখান থেকে অবতরণ হয়েছ, তুমি দিনে এসেছো না রাত্রে? দিনে আইছো না রাত্রে? কোরআন এই জবাব দেয়। কোরআন নিজে বলতেছে, ভিতরে চামড়া রাখতে পারার দরকার আছে না? কোরআন নিজে বলতেছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহু আকবার বলবেন না? কোরআন বলে, আমি রাত্রিতে অবতরণ পেয়েছি। সুবহানাল্লাহ। রাত্রিতে এসেছো ভালো, কোন মাসে এসেছ? কোরআন স্পষ্ট ভাষায় সেই কথাও বলে দেয়। সুবহানাল্লাহ। কোরআন বলতেছে, শাহরু রমাদান আল্লাযী
রমজানুল মুবারক মাসে দুনিয়াতে আগমন করেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম বলে আমি রমজান মাসে অবতরণ হয়েছি, আমি হলাম সম্মানী। কোরআন নিজে বলে, কি বলে? আমি সম্মানী। এটাও কিন্তু কোরআন আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন নিজে বলতেছে আমি সম্মানিত কোরআন। যদি বলেন না সুবহানাল্লাহ, সম্মানিত কোরআন। কোরআনুল কারীম জবাবে বলে আমি যে সম্মানী, এমনিতে সম্মানী হয় নাই, কারণ আমাকে পৃথিবীর কোন মানুষের রচনা করে নাই। স্বয়ং পরবর্তীকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবতরণ করেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নিজে বলতেছে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলতেছে আমি পরওয়ারদিগারের পক্ষ থেকে দুনিয়ার জমিনে অবতরণ হয়েছি, কারণ আমার মধ্যে কোন ধরনের ভুল ত্রুটি নাই। দুনিয়াতে আমরা যত বই, পুস্তক, কিতাব আদি আমরা দেখি, সব কিতাবের মধ্যে লেখকরা লেখে আমার এই কিতাবে অথবা আমার এই বইয়ে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে জানিয়ে দিবেন, পরবর্তীতে আমি এটা সংশোধন করে ছাপা করব। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ নিজে কুরআনুল কারীমের শুরুতেই বলতেছে আমার মধ্যে কোনো ভুল না। বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা আমার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ বলতেছে আমার তেলাওয়াতকৃত আয়াতে, আমার কালাম যে পড়বে সে এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। আমরা আল্লাহর কালাম তেলাওয়াত করব ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমানদারের ঈমান বাড়ে। আবার এক ধরনের নাস্তিক আছে, কোরআনের তেলাওয়াত মুছিয়ে দেওয়ার প্রচেষ্টা করে। জানি না নাই, কুরআনুল কারীমকে কেউ কোনোদিন মুছাতে পারবে না, মুছে দিতে পারবে না, কারণ এটা সংরক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে করেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কেউ কুরআনুল কারীমকে মুছে দিতে পারবে? এই আল্লাহর কালাম আল্লাহ বলতেছে যে তেলাওয়াত করবে সে এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। এই কথাটাই আল্লাহ পাক আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর কালামুল্লাহ যে তেলাওয়াত করবে এমন ব্যবসার আশা সে করে যার মধ্যে কোনো লস নাই। কারণ হলো আল্লাহ কালাম যে তেলাওয়াত করে, তেলাওয়াত করলে প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেকি দেয়। এই নেকের এত পাওয়া অন্য 10টা নেকের সমান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আসলে পাবলিক আসলে
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার জন্য আগ্রহ খুব কম। কারণ আমি একটা প্রোগ্রামে গেলাম 2-3 দিন আগে, আপনারা দেখেছেন অনেকে লাইভে, আলহামদুলিল্লাহ এর চাইতে মানুষ বেশি ছিল, কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না। আর আমার পরে প্রধান অতিথি শব্দটা খালি গান লাগাইছে, গান গান হুজুর আইছে, ঠিক আছে গান শুনে পাপ দেখো কেমন এক শ্রেণীর বক্তা আছে না না, আপনারা এদিকে খুব কমাই, এইদিকেও আছে। এই গান করা বক্তা তাদেরকে আমরা বয়কট করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কুরআনুল কারীমের এবং হাদিসের সহিহ কথাগুলি আমরা শুনতে চাই, কথা বলেন ঠিক কিনা? অনেক যুবকরা দোকানের মধ্যে বসে আছে, আপনাদের দোকানেও দেখে আসছি আমি, তারা মনে মনে ভাবতেছে হুজুরের ওয়াজ তো কতই শুনি, দেখি গান গুনি কর, গান কইলে আমরা যাই, এমনও শ্রোতা আছে, কথা বলেন ঠিক কিনা? আপনাদের টেপলাই মাদ্রাসার মুফতি সাহেব হুজুরকে নিয়ে আল্লাহ পাক অনেক জায়গাতে আমি সফরে যাই, বড় ভাই ওনাকে নিয়ে অনেক জায়গাতে যাই আলহামদুলিল্লাহ। সিলেটে এক প্রোগ্রামে গিয়া দেখি স্টেজে মানুষ নাই, কি করি অনেক কইতে দেখি মানুষ তোলা করার সিস্টেম আছে নেই, রাত বাজে প্রায় 11, যখন গিয়া খালি কইলাম দূরবীন শাদিওয়ানা জঙ্গলে তার ঠিকানা, এখন দেখি কোন যারা আছে এরা কয়ে হুজুর আইছে রে গান, আসলে আমার উদ্দেশ্য গান পাওয়া না, মানুষ না হইলে ওয়াজ করে না, ঠিক না? এখন দেখি পয়লা ছিল দিকে আসতে দূরবীন শাদিওয়ানা জঙ্গলে তার ঠিকানা, গড়িয়া আইল নবীর দ্বারে রে দুয়ারে এই কথা শোনার পরে ভাবি গো হুজুর আইছে, আর তোর আরাম হইছে। সিলেটি মানুষ তো দূরবীন ভাগবত ওই একবার অল্প সময় সারা ভরপুর হয়ে গেছে। পরে বয়ান হয়েছে, কালেকশন আলহামদুলিল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করেন প্রায় 1 ঘন্টা খালি কালেকশন, এই যে দেওয়া আরম্ভ হয়েছে আর বন্ধ নাই। এটা আমার বরত্ব প্রকাশ করি না, আসলে পাবলিক এইগুলি চা, আমাদের তেল এই দিকে ডুবে গেছে, ওইগুলা থেকে ফিরে আনতে হবে, কোরআন হাদিসের সঠিক কথাগুলি মানুষের সম্মুখে উপস্থাপনা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? যে আলোচনা করতেছিলাম গভীর মনোযোগ আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলতেছেন? যারা আমি আল্লাহর কালামের তেলাওয়াত করে তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস, পিছনের বাইরে বুঝতেছেন তো? আল্লাহর কালামের তেলাওয়াত করলে আসলে তো লস নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর কালাম কুরআনুল কারীম নামাজের মধ্যে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমল নামার মধ্যে প্রতি ঘরবে ওরবে একসাথে করে নেকি রেখে দিবে। আর আল্লাহর বান্দা দুর্বল হওয়ার কারণে অথবা অসুস্থ হয়ে থাকার কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ পড়ে, আর নামাজের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, মহান আল্লাহ তার নামে আমল নামার মধ্যে প্রত্যেকটা হরফে হরফে 50টা করে নেকি রেখে দেয়। আমার বন্ধু আমার, আর যে আল্লাহর বান্দা উযু সহকারে আল্লাহর কালামুল্লাহ শরীফ হাতের মধ্যে নিয়ে দেখে দেখে তেলাওয়াত করে, মহান আল্লাহ তার নামে আমল নামার মধ্যে প্রত্যেক হরফে হরফে 25টা করে নেকি রেখে দেয়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বান্দা বান্দি
আল্লাহর কালামুল্লাহ শরীফ নামাজেও নয়, দাঁড়েও নয়, বসেও নয়, কোরআনুল কারীম হাতেও নয়, এমনিতেই মুখস্থ তেলাওয়াত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নামে আমলনামার মধ্যে প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি লিখে দেয়। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক হরফে হরফে 10টা করে নেকি লিখে দেয়। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার বান্দা বান্দি আমার কালাম কুরআনুল কারীম যে তেলাওয়াত করে সে এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস, কথা বুঝছেন, লস নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে এই প্রসঙ্গে ছোট্ট একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপনা করেছি। আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী বলে যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং শিক্ষা দেয় সে হলো দুনিয়ার জমিনের মধ্যে সর্বোত্তম ব্যক্তি। সে দুনিয়াতে সবচাইতে দামি ব্যক্তি। নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে? সন্দেহ আছে? আমরা যেরকম আসমানে চন্দ্র সূর্য দেখি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সচক্ষে দেখতে পাই, ঠিক তেমনি ভাবে নবীজির কথার মধ্যে কোন ধরনের সন্দেহ। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লামাশানিয়া পশ্চিম পাড়া খাদিমুল কুরআন নুরানি একটি মাদ্রাসা হইতে যাইতেছে। মনে করে প্রথম বছর শুরু হবে। ওই জায়গার মধ্যে নুরানি মাদ্রাসায় কুরআনুল কারীম সহিহ শুদ্ধ করে ট্রেডিং সহ আবৃত্তি সহ শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এবং নুরানি ছোট ছোট বাচ্চারা যে হাদিসগুলি পড়ে আলহামদুলিল্লাহ কত সুন্দর লাগে, ঠিক না? আপনার সন্তানকে আপনি সর্বোচ্চ ডিগ্রি পাস করাইছেন, মাস্টার্স হয়েছে, ডাক্তার হয়েছে, জানাজার নামাজের মধ্যে যখন আসে আপনার দেখবেন বাপের জানাজার মধ্যে আইসে জানাজা পড়ার লাগি, এখন জানাজা পড়ে না ঈদের নামাজ পড়ে কইতে পারে না। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? চোখে দেখেছি জানাজার নামাজ পড়তে ঈদের নামাজ পড়ে গেছে, সে আবার মাস্টার্স পাস। এরকম ব্যক্তি আসেনি না? অথচ নুরানি মাদ্রাসায় আপনার সন্তান পড়েছে, ওই সন্তান আপনাকে কিভাবে কাফন পরাতে হবে, আপনাকে দাফন কিভাবে পরাতে হবে, আপনাকে কিভাবে কবরে শুয়াতে হবে, জানাজার নামাজ কিভাবে পড়াতে হবে, এইগুলি প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া হয়। দূরে বলেন ঠিক কি না? এগুলি প্রত্যেকটা গ্রামে গ্রামে হওয়ার দরকার। কথা বলে ঠিক কি না? এরকম নুরানি মাদ্রাসা যদি প্রত্যেকটা গ্রামে গ্রামে হয়, ছোট ছোট ছোট্ট বোনেরা কুরআনুল কারীম সহিহ শুদ্ধ করা শিখার পাশাপাশি দ্বীনের পথে চলতে গিয়ে প্রাথমিক শিক্ষাটা শিখে ফেলবে। কথা বলে ঠিক কিনা? তখন কিন্তু সুন্দর করে জানাজার নামাজ পড়াতে হবে পারবে, এরকম ভাবে সুন্দর করে সে আপনাকে কিভাবে কবর রাখতে হবে সেটাও পারবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটি গ্রামে গ্রামে নুরানি প্রতিষ্ঠান হওয়ার দরকার, ঠিক কিনা? আসুন ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যে আলোচনা করতেছিলাম আমি গভীরভাবে এই আলোচনাই করব, অন্যদিকে যাব না। কারণ আমার অভ্যাস, আমি এদিক সেদিক আওলা জাওলা বয়ান করতে পারি না। আল্লাহ বলছেন এক নম্বরে যে কুরআনুল কারীম তেলাওয়াত করে সে এমন ব্যবসার আশা করে যার মধ্যে কোনো লস নাই। 2 নম্বরে আল্লাহ পাক বলেছেন ওয়া আকামুস সালাহ, যারা নামাজ পড়ে, নামাজ যারা কায়েম করে তারা এমন ব্যবসার আশা করে যার মধ্যে কোনো লস নাই।
নামাজি ব্যক্তিরা কোনো লস আসেনি। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নামাজি ব্যক্তি যারা নামাজ পড়ে তাদের মধ্যে কোনো লস নাই। ঘোষণা কার? আর একটু জোরে বলেন কার? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দিন এবং রাত্রের মধ্যে কয় ওয়াক্ত নামাজ? সবাই বলছে না। এর মধ্যে অনেকে আসলে 5 ওয়াক্ত যে জানে না, জানলেও মানে না। কথা বলেন ঠিক কিনা? দিনে রাতে নামাজ কয় ওয়াক্ত? প্রথম কোন ওয়াক্ত? ফজর। ঠিক নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়নেওয়ালা ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। আল্লাহর নবী বলে, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। তিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিম্মায় যে চলে যায় তার কোনো গাটে ভয় আসেনি। কোন ব্যক্তি যদি বলে এমপি সাহেব, এই তুমি আমার জিম্মায়, তোমার কোনো টেনশন নাই, আসেনি, বলতে পারেন হুজুর অনেক এমপি সাহেবের তো অস্তিত্ব নাই, দেশের পরিস্থিতি কথা থাকার কারণে এরকম হয়েছে। আসলে যদি এমপি সাহেব এরকম বলে, প্রধানমন্ত্রী বলে যে তোমার দায়িত্ব আমি নিলাম, তোমার কোনো ভয় নাই, কি মনে করেন ভয় আছে? আর এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে, ফজরের নামাজ যে ব্যক্তি পড়ে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। সে অফিসে যায়, তার কোনো টেনশন নাই। নদীতে মাছ ধরতে যায়, টেনশন নাই। গাড়িওয়ালা গাড়ি চালানোর জন্য যায়, তার কোনো টেনশন নাই। মাদ্রাসার মধ্যে শিক্ষক পড়াতে যায়, টেনশন নাই। কারণ কি জানেননি? মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো সে আমার জিম্মায় চলে এলো। আল্লাহর জিম্মায় চলে গেলে তার কোনো ধরনের ভয় নাই, টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ঠিক তেমনি হয় এশার নামাজে পড়ে। যে ব্যক্তি এশার নামাজ পড়লো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এশার নামাজ যে ব্যক্তি জামাতে পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে, অর্ধরাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সব হবে, মহান আল্লাহ তার নামে আমল নামার মধ্যে সেই পরিমাণ সব দিবে। এশার নামাজ পড়ে অর্ধেক রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া আসলে আমাদের জন্য অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? অথচ যেই ব্যক্তি এশার নামাজ জামাতে পড়বে, অর্ধেক রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে সওয়াব, এই সবটার নামে আমল নামার মধ্যে দিবে। আর যে ব্যক্তি এশার নামাজ জামাতের মধ্যে পড়লো এবং ফজরের নামাজও জামাতের মধ্যে পড়লো, আল্লাহর নবী বলে এশার নামাজ জামাতে পড়েছে, ফজরের নামাজও জামাতে পড়েছে, ওই ব্যক্তিকে সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যে পরিমাণ সব হবে, তার নামে আমল নামার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সব দিবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে বলে, ওয়াকামুস সালাত, যারা নামাজ পড়ে ওই সকল নামাজি এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস, আর একটু জোরে বলেন লস নাই, লস নাই। আর একটু বলি শুনে, ফজরের নামাজের সুন্নত কয় রাকাত? এই ভাই উঠবেন না, গুরুত্বপূর্ণ কথা চলতেছে, উঠেন না ভাই, বসে। ফজরের নামাজের সুন্নত কয় রাকাত? একটা আমল বলে দিয়ে আপনারা করবেন। ফজরের সুন্নত নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে কুল ইয়া সূরা পড়বেন, সূরাতুল কাফিরুন। কোন সূরা? প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন। আমার সাথে একবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন।
لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ভাইরা আমার, বন্ধুরা আমার, ফজরের নামাজের প্রথম সূরা ফাতিহা তেলাওয়াত করার পরে সূরাতুল কাফিরুন তেলাওয়াত করবেন। 2 নম্বর রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পরে কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করবেন। যারা যারা পারেন আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। সবাই আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে ব্যক্তি ফজরের সুন্নত নামাজের মধ্যে সূরাতুল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়বে, 2 নম্বর রাকাতের মধ্যে কুল হুয়াল্লাহু সূরা তেলাওয়াত করবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুনাফিকি থেকে হেফাজত করবে। মুনাফিকি থেকে বাঁচার দরকার আসেনি? ফজরের সুন্নত নামাজের মধ্যে এই 2টা সূরা তেলাওয়াত করবেন নি? সকলে পড়বেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরকম ভাবে যদি নামাজের ফজিলত বর্ণনা করতে যাই, ফজর হয়ে যাবে, বর্ণনা করা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? রাখলাম 2 নম্বরটা, কথা মনে আছে তো? আলোচনা কিন্তু গভীরভাবে খেয়াল করতে হবে, আমলের নিয়তে করতে হবে, আমলের বাস্তবায়ন করতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? প্রথমটা কি মনে আছে নি? কুরআনুল কারীম যে তেলাওয়াত করে সে এমন ব্যবসার আশা করে যে এই ব্যবসার মধ্যে কোনো লস আসেনি, সেই ব্যবসার মধ্যে কোনো লস নাই। কুরআনুল কারীম তেলাওয়াত যে করবে ওই ব্যবসার মধ্যে কোনো ধরনের লস নাই। 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ পাকের ঘোষণা যে নামাজ পড়বে ওই নামাজি ব্যক্তি এমন ব্যবসার আশা করে যার মধ্যে কোনো লস আসেনি, এটার মধ্যে কোনো লস নাই। এবার আসুন 3 নম্বরটা। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে ধনমাল দিয়েছি এই ধনমাল থেকে গোপনে এবং প্রকাশ্যে আমি আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসার মধ্যে কোনো লস। ধনমাল দিছে কে? ধন দেওয়ার মালিক কে? কত ধনী আছে দেখবেন, আগে ধনী ছিল পরে গরিব হয়ে গেছে, আসেনি না? নাই আছে না? নদীর পার ভাঙে পার ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনের তুই ফকির সন্ধ্যা বেলা। কিছুদিন আগে ধনী ছিল, এখন করি, তার বাড়িতে 5 জনে কাজ করতো, সে এখন করি, আসেনি না? নাই। এই জন্য ধনমাল দিয়েছেন কে? আল্লাহর দেয়া ধনমাল আর আল্লাহ রাস্তায় ব্যয় করবেন প্রকাশ্যে এবং গোপনে। এই প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে একটা ঘটনা উপস্থাপনা করব, শুনতে রাজি নেই? ধনমাল থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করলে আল্লাহ যে বলছেন এমন ব্যবসার আশা করে যার মধ্যে কোনো লস নাই, তা শুধু পরকালে না দুনিয়াতেও আছে। যে আল্লাহ রাস্তা ব্যয় করে আল্লাহ দুনিয়াতে কমপক্ষে তাকে 10 গুণ দেন। বলা নাই? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াতে কমপক্ষে 10 গুণ। এই প্রসঙ্গে একটি ঘটনা উপস্থাপনা করব, শুনতে রাজি নেই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার,
আমাদের নবী দু জাহানের বাদশাহ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন সবাই? উনি একটা অসুস্থ, জ্বর খুব বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা অসুস্থ হয়ে বিছানার মধ্যে শায়িত। এমত অবস্থায় আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখতেছেন ফাতিমার প্রচন্ড জ্বর উঠেছে, তাপ উঠেছে। আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতিমাতুজ জাহরাকে বললেন, ফাতিমা গো, প্রচন্ড তাপ তোমার শরীরের মধ্যে, তোমার কি কোনো কিছু খাইতে মন চাই? এমনি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রাণের স্বামী আমার মনে চায় একটা আনার খাওয়ার জন্য, আনার ফল খাওয়ার জন্য, কিন্তু আনার ফল আনবে কোত্থেকে? টাকা তো পকেটে নাই, এমনি আনার ফল আনার জন্য টাকার ব্যবস্থা নাই। আল্লাহ রাসূলের প্রিয় কলিজার টুকরা ফাতিমাতুজ জাহরা বললেন, স্বামী গো, টেনশন করবেন না, আমার বাবার দেয়া একটা চাদর আছে, ওই চাদরটা বাজারে নিয়ে যান, চাদরটা বিক্রয় করেন, তা দিয়ে একটা আনার ফলের ব্যবস্থা করেন। আর একটু জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা ওই চাদরখানা নিয়ে বাজারের মধ্যে গেলেন। ওই চাদরখানা বাজারে বিক্রয় করলেন, একটা আনার ফল কিনলেন। ওই আনার ফলটা কিনিয়া যখন আসবে, এর আগেই আকাশের মধ্যে ফেরেশতারা গবেষণা করতে আরম্ভ করলো। নবীর সাহাবারা আল্লাহর জন্য এত পাগল, আল্লাহর দ্বীনের জন্য এত পাগল, এমনি একজন আর একজনে গবেষণা করতেছে। এমনি আল্লাহর নবীর সাহাবীকে পরীক্ষা করার জন্য একজন আল্লাহর তৈরি ফেরেশতা জমিনের মধ্যে মোতায়েন হয়েছে। একজন ভিক্ষুকের বেশ ধরে আলীর সম্মুখে এসে হাজির হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলার সম্মুখে এসে হাজির হয়ে বলেন, আলী রে, আমার মন চায় আনার ফল খাওয়ার জন্য, আমি পিপাসিত, আমি ক্ষুধার্ত, আমাকে আনার ফল দাও, তোমার হাতে তো আনার আছে, আমাকে আনার দাও। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না না, দেওয়া যাবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ফেরেশতা যে মানুষের আকৃতি ধরে আসলেন, সে বললেন, আল্লাহর রাস্তে আমাকে দাও। তখনই আল্লাহর রাস্তে বললেন। আল্লাহর রাস্তে বলার কারণে আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা তার হাতের আনারটা তাকে আল্লাহর রাস্তে সদকা করে দিলেন। সে খাইলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। সাহাবী বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়ে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতিমা শরীরের মধ্যে কোনো তাপ নাই, সুস্থ হয়ে গেছে। ঘরের মধ্যে স্বামীর জন্য ইন্তজার করতেছে, অপেক্ষা করতেছে। দরজা যখন খুললেন, ঘরের ভিতরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, এমনি ঘরের ভিতরে প্রবেশ করে দেখতেছেন ফাতিমা সুস্থ। ফাতিমা বললেন, স্বামী গো, আমি সুস্থ হয়েছি, আপনি টেনশন করবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ফাতিমা গো, আমি যেই আনারটা তোমার জন্য এনেছিলাম, তোমার হাত পর্যন্ত পৌঁছাতে পারি নাই, আল্লাহর রাস্তায় সওয়াব করেছে, আনারটা আমি আল্লাহর রাস্তায় দিয়েছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেমন স্বামী তেমন স্ত্রী। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো, আল্লাহর সন্তুষ্টির জন্য আনার ফল আল্লাহর রাস্তায় দিয়েছেন, আমি এর থেকে খুশি আছি, টেনশন করবেন না। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী স্ত্রী দুইজনে টেনশন মুক্ত হয়ে গেলেন। দরজা লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পরই দরজার মধ্যে করাঘাত করলেন, শব্দ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, কে দরজার মধ্যে শব্দ করো? বাহির থেকে শব্দ দেন, আলী রে, দরজা খুলো, আমি আল্লাহর নবীর সাহাবী সালমান ফারসি তোমার দরজার সম্মুখে হাজির।
ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা যখন দরজা খুললেন, দরজা যখন খুলে দিলেন, এমনি দেখা যায় সালমান ফারসি পুরো একটি ফলের খানসা নিয়ে আসছেন, একটি তাগারার মধ্যে করে ফল নিয়ে এসেছেন, আনার ফল। আলী রাদিয়াল্লাহু তাআলার হাতের মধ্যে দিয়ে বললেন, আলী রে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে দেওয়ার জন্য হাদিয়া এসেছে। নবীর কাছে একজনে হাদিয়া দিয়েছে তোমাকে পৌঁছানোর জন্য, তোমার জন্য নিয়ে আসলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনার পেয়ে বড় খুশি হয়ে গেলেন। আনার হাতের মধ্যে ওই আনারটা গুনতে আরম্ভ করলেন। 1 2 3 4 5 6 7 8 9 পর্যন্ত করলেন। এমনি দেখেন 9 আর নাই। ভাইরা আমার, বন্ধু আমার, আল্লাহ নবী সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাই সালমান ফারসি, তুমি মনে হয় ভুল করে ফেলেছো, ভুল করে আমার বাড়িতে নিয়ে এসেছো। না না না, এই আনার আমার হতে পারে না। কারণ হলো আমার জন্য যদি ওই আনার ফলগুলি হইতো তাহলে 9টা নয়, মহান আল্লাহ পুরাপুরি 10টা দিত। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি আল্লাহর রাসূলের সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা চাদর থেকে, চাদরের আড়াল থেকে আরেকটা নারভর বের করলেন আর বলতে আরম্ভ করলেন, আরে রে, যখন নবীজি 10টা আনার গনিয়া তোমাকে দেওয়ার জন্য পাঠাইলেন, তখনই আমি ভাবতেছিলাম মনে হয় আলী কোনো কাম ঘটাইছে। কি এরকম কাজ করেছ রে আলী, যার জন্য তোমার জন্য 10টা আনারের বরাদ্দ হয়েছে? আলী একটু খুলে বলো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে আরম্ভ করলো, ও ভাই সালমান, আমি একটা আনার ফল ক্রয় করেছিলাম। একটা আনার ফল কিনিয়া আমি বাড়িতে আসার পথে এক ভিক্ষুক আল্লাহর রাস্তে আমার জন্য একটি আনার ফল চেয়েছে আমার কাছে। ওই আনারটা আল্লাহর রাস্তায় তাকে আমি দিয়েছিলাম। আল্লাহ রাস্তায় যেহেতু দিয়েছে, আমি এক, মহান আল্লাহ ওয়াদা করেছে এক দিবে না, 10 থেকে দুনিয়াতে কমও দিবে না। এই জন্য আমার পুরাপুরি আল্লাহর কাছে ভরসা। আল্লাহ যদি আমাকে দেয় তাহলে 10 গুণই দিবে। কত দিছে, কত দিছে? আর জুড়ে বলেন, কত দিছে, কত দিছে? 10 10। আল্লাহ রাস্তা দিবে যে এক, দুনিয়াতে কম ফুকে আল্লাহ দিবে 10। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এক দিলে বিনিময়ে আল্লাহ দিবে কত? আরে জুড়ে বলেন না, কত? আল্লাহ রাস্তাটা দিব তো প্রকাশে এবং গোপনে ঘোষণা দিয়েছেন কে? আমরা অনেকে বলি, হুজুর আমি প্রকাশ্যে দেই না। প্রকাশ্যে দিলে এটা মানুষের শুনে, আমি দিই না। আল্লাহ কইতাছে তুমি প্রকাশেও দেও, গোপনও দেও। আল্লাহর সাথে কি আপনার ঘোষণা বড় না আল্লাহটা বড়? জুড়ে বলেন, কারটা বড়? আল্লাহর ঘোষণা আল্লাহ করে তুমি গোপনও দেও, প্রকাশেও দেও। গোপনে এমন ভাবে দেও, এক হাতে দিছো আর এক হাতে টের না কত দিছো। প্রকাশ্যে এমন ভাবে দেও, স্লোগানের মাধ্যমে একজনে দিবে, 10 জন উৎসাহিত হবে। জুড়ে বলেন ঠিক কি না? এখন যদি কেউ উঠবেন, আপনারা অনেকে ভাবতেছেন কালেকশন করবো, উঠতে আস্তে আস্তে যাই, যাইবে না তো ইনশাআল্লাহ? কে কে যাইবেন? আলহামদুলিল্লাহ, কেউ যাইবেন। আরেকটা ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে চাই। সদকা করলে, দান করলে দুনিয়াতে বালা মুসিবত দূর করে দেয় কে? আর একটু জুড়ে বলেন, কে? ভাইয়েরা আমার, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নবী রাসূলগণ পাঠাইছেন। 1 লক্ষ মতান্তরে 2,24,000। এর মধ্যে একজন নবী যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম সবাই জানেননি? আলহামদুলিল্লাহ, সকলে জানেন তো? এটা আমরা নাম আসেনি, সুলাইমান না। সুলাইমান ভাই, সুলাইমান চাচা আছেনি না? নাই, ছোট বাচ্চা দেখে সুলাইমান না, নাউজুবিল্লাহ, আছে না? নাম আব্দুর রহমান, আব্দুর রহমান না, নাউজুবিল্লাহ। রহমান কে? আবার অনেক রহমান। রহমান পৃথিবীর কোন মানুষ হতে পারে? রহমান কে? রহিম রহমান আল্লাহ তোমার করমে খালাস রাশায় আল্লাহ রাখিনু দামে
খালিক মালিক আল্লাহ রহিম রহমান, সকলি করিতে পারো আল্লাহ কুদরত তোমার। ঠিক কিনা? সব করতে পারে কে? সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান পয়গম্বরের নামের সাথে নামটা যারা লাগছেন, দয়া করে সুলাইমান না ডাকবেন না, নাম বিগড়াইবেন না। তাজিনি কবিরা গুনাহ হয়, কেউ ডাকবেন না, নাম বিকৃতি করবেন না, নাম ব্যঙ্গাইবেন না, কথা বুঝছেন না ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, উনি তামাম পৃথিবীর বাদশাহ ছিলেন, নবী তো ছিলেন, দুনিয়ার বাদশাহ ছিলেন। জানেন তো আপনারা, সুলাইমান পয়গম্বর পৃথিবীর বাদশাহ ছিলেন। শুধু মানুষ জাতির নয়, জিন জাতি, দৈত্য, পশু পাখি সব কিছুর ভাষা জানতেন। আমার কথার মধ্যে একটা রহস্য আছে, এই জন্য গুছিয়ে বলতেছি, শুনতে রাজি নেই? সুলাইমান পয়গম্বরের সব কিছুর ভাষা জানতেন। এই জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতে একটা পাখি একটা বিচার নিয়ে আসছেন। পাখিটা এসে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি ডিম পারি, আর আমার ডিমগুলি এক রাখাল ছেলে চুরি করে খাইবে। এই বিচারটা আপনার কাছে বিচারটা করবেন। রাখাল ছেলে রাখালি করার জন্য যায়, আমি ডিম পারি, বাসা থেকে ডিম পাইরা খাই না। এমন অনেক ছেলেরা আছে না, যারা গুরু লাগে জমির মধ্যে, দেখবেন গা বাসা তো গা পাখির বাসা, পাখির বাসা থেকে ডিম পারে, বাচ্চা আনে খাই না, আসেনি না নাই? সুলাইমান পয়গম্বর তাকে তালাশ করলেন, তাকে ডাকিয়ে আনলেন, বললেন, তুমি কি পাখির বাসার ডিম খাও? উনি বললেন, জি পয়গম্বর, আমি ডিম খাই। ডিম যে তুমি খাও, ওই পাখি তোমার ব্যাপারে বিচার দিয়েছে, নালিশ করেছে, আজ থেকে ডিম খাইবে না। সুলাইমান পয়গম্বরের সামনে দাঁড়িয়ে বলেন, ও পয়গম্বর, আজ থেকে আর ডিম খাইব না, কিন্তু পরের দিন আবার খা। বেহায়া, নবীর কথা মানে না, বেহায়া না। পাখি আবার পরের দিন আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে পাখি তার বাসা কাঁদে আর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে বিচার দিলাম, বিচার দেওয়ার পরেও ওই ব্যক্তি কিন্তু ক্ষান্ত হন নাই, আপনার কথা মানে নাই, আমার বাসা থেকে আজকেও ডিম চুরি করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ওই বেলায় আজকেও ডিম চুরি করেছে, আমি ডিম পারিয়া কোনো শান্তি পাই না, আজকে আবার বিচার দিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক বড় ঘটনা শর্ট করে বলতে চাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে তলব করেন, সে আসে নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জিন জাতিকে ডাকলেন। জিনকে ডাকতে গিয়ে বললেন, ও জিন, যাও, ওই যে রাখাল পাখি ডিম চুরি করে খায়, আজকে যদি ডিম খায় তাকে তুমি শায়েস্তা করবে, তুমি বিচার করবে, তোমার মন মতো তাকে শায়েস্তা করবে। দিছে কাকে দায়িত্ব? জিনকে। কাকে? কথা বুঝতেছেন? জিন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে রওনা হয়ে গেলেন, ওই পাখির বাসার গাছের নিকটে চলে গেলেন। রাখার ছেলে অন্য দিনের মতন চলে এসেছে রাখালি করার জন্য। তার হাতের মধ্যে কিছু রুটি আছে, রুটিগুলি নিয়ে এসেছে, গাছের গোড়ার মধ্যে এসেছে। অন্য দিনের ন্যায় আজকেও সে ওই বাসা থেকে ডিম পারবে, কিন্তু যখন ডিম পারবে রাস্তার মধ্যে একেবারে নিকটে চলে এসে গাছের গোড়ার এমনি একজন ভিক্ষুক এসে হাজির হয়ে বলল, ও রাখাল ছেলে, তোমার হাতের মধ্যে রুটি আছে, আমাকে একটু রুটি দাও, আমার বড় খিদা, আমার খিদা নিবারণ হবে, তুমি একটু রুটি দাও। রাখাল ছেলে আল্লাহর হস্তে তাকে রুটি দান করলেন। ওই ভিক্ষুক রুটিটা খাইলেন, তার জন্য দোয়া করলেন, আল্লাহ, ওই রাখাল ছেলে নিজে না খেয়ে আমার জন্য ডিম দি, আমার জন্য রুটি দিয়েছে, আল্লাহ তুমি তাকে হেফাজত করিও, বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিও। আসমানে বিচার নিয়ে চলে গেলেন কার কাছে?
সুলাইমান কাছে, কার কাছে? সুলাইমান পয়গম্বরের কাছে। ওই দিনও চলে গেলেন, গিয়া বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, আজকেও ডিম খাইছি, বিচার তো পাইলাম না, 2 দিন বিচার দিলাম, বিচার নাই। আপনি আল্লাহর পয়গম্বর, পৃথিবীর বাদশা, অথচ আপনার কাছে কি বিচার নাই? রাগ হওয়ার কথা কি কথা না? কথা বলে না, কথা কি কথা না? রাগান্বিত হয়ে গেলেন, ওই জিন্নাতি দিকে তোরে দায়িত্ব দিলাম বিচার করার জন্য, তুই বিচার করলি না। ও আল্লাহর পয়গম্বর, আমি তো গেছিলাম তাকে শায়েস্তা করার জন্য। যখন আমি গাছের কিনারা গেলাম, আমি তাকে ধাক্কা দিয়া গাছ থেকে ফেলে হাত পাও গুঁড়া করতাম। অনেক সময় অনেক ছেলেরা গাছ থেকে ফালাই দিয়ে আসেনি না, নাই? গাছ থেকে ফেলে দিব, হাত পা গুঁড়া হয়ে যাবে, বিচার পাইব। কিন্তু আমি যখন নিকটে গেলাম, গিয়া দেখি ওই রাখাল ছেলের চতুর্দিকে রহমতের ফেরেশতা এমন ভাবে বেষ্টন করছে, তাকে আমি জিন্নাত তার কাছে যাইতে পারি নাই, আমি তার কাছে যাইতে পারি নাই। এই সামর্থ্য আমার ছিল না। আমি ফিরে আসলাম, কিন্তু বুঝতে পারলাম না ও ঢাকায় আনো রাখাল ছেলে। এখন রাখাল ছেলের দরকার আসেনি, রাখাল ছেলেকে ঢাকায় আনলেন। রাখাল ছেলেকে জিজ্ঞাসা করলেন, আজকে তুমি কি আমল করছো? তোমার বিচার করতে পারলো না? আল্লাহর পয়গম্বর, আমি আসলে অভ্যস্ত ফাঁকির ডিম খাওয়া, এই জন্য আজকেও খাইছি, কিন্তু আজকে আমল কিছু আমি করি না। আমার হাতে একটা রুটি ছিল, এই রুটিটা আমি আল্লাহর রাস্তায় ভিক্ষুকের হাতে তুলে দিয়েছিলাম। ওই ভিক্ষুকের দোয়া করেছে আমার জন্য, আসমানি জিসমানি হাওয়াই জিন্দাতি সকল মুসিবত থেকে আল্লাহ যাতে আমাকে হেফাজত করে। তুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সুলাইমান, বুঝছি ঘটনা তো এখানে, আল্লাহর রাস্তা তুমি দিয়েছ, মুসিবত দূর করে দিয়েছেন কে? আর একটু জুড়ে বলেন না, কে? আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মুসিবত দূর করে দেয় ধন ভোগের মাধ্যমে। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন বলে, যারা আমি আল্লাহর কালাম তেলাওয়াত করে এবং নামাজ পড়ে এবং আমি যা দিয়েছি তা থেকে গোপনে প্রকাশে মহান আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো ধরনের কি নাই। আরো জুড়ে জুড়ে বলেন, কি নাই? লস নাই। 3টা কথা বুঝছেন তো? এখন 3টার মধ্যে কোরআন শরীফ এই মুহূর্তে আমরা পড়তে পারতাম না, মুখস্থ পড়া যাইব, নামাজ পড়া যাইতো না। 3 নম্বর আমলটা করা সম্ভব না অসম্ভব? আল্লাহ যে ধর্ম দিয়ে তার থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করা সম্ভব না অসম্ভব? অনেক সময় দেখবেন শ্রোতারা বসে বসে আলোচনা শুনে, যখন কালেকশনের সময়ও এই সময় তার দেখবেন বিহাউদারাম হয়ে যায়, কম্বল খাওয়া যায়, দেখা যায়। আমরা তো বিভিন্ন দিন প্রোগ্রাম করি, আস্তে আস্তে খাওয়া যায় বা ওইটা যাইব, এরকম এক শ্রেণীর আছেন না নাই? আর না হয় এই সময় তার এমন ফস্তাবে দুর্ব কইলা কাপড়টা দোলা কইরা আছে রে, বুঝা বুঝাইতেছে যে আমার খুব ফস্তাবে ধরছে, এমন ভাব করে যে আমার এমন ফস্তা ধরছে, চিন্তা ওইটা যা, এমন ব্যক্তি আছেন না নাই? এইগুলি ছেড়ে দিতে হবে। কারণ হলো আমরা এখানে যে এসেছি, আলোচনা শুনেছি, কর্তৃপক্ষে একটা উদ্দেশ্য আছেন না নাই? এই যে লামা সানিয়া পশ্চিমপাড়া খাদিমুল কোরআন নুরানিয়া মাদ্রাসা হইতো, এটা চাই কে কে? চাই তো আমরা সবাই ইনশাআল্লাহ, সকলে চাই তো ইনশাআল্লাহ? এই খাদিমুল কোরআন নুরানিয়া মাদ্রাসা হোক, এটা আমরা চাই। এটা কি টাকার ব্যক্তিরা এসে করে দিবে না আমরা করতে হবে? সুনামগঞ্জ করে দেবনি না আমরা করতে হবে?